আমরা একবার শুধু মুখে মনে মনে করবে, এমনিতেই চলে আসবে, যত ইচ্ছা খাও। মেয়েদের দরকার একদম সমবয়স্ক মেয়ে, অপরূপা সুন্দরী, যাদের হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। আমাদের মতো নয়, গায়ের গন্ধ ধারে পাশে যাওয়া যায় না, এরকম নয়, সাংঘাতিক সুন্দরী। ইচ্ছা করে যে জায়গাটা ওর দাম যদি 10 লাখ টাকা শতক হয়, জান্নাত একটা ধনুকের তীর, ধনু বুঝেন তো, এই জায়গাটা জান্নাতের ভিতরে যদি রাখা হয়, এই জায়গাটা সমপরিমাণ পৃথিবীর থেকেও বড় জায়গা। এত বড় জান্নাত আপনি এমনিতেই পেয়ে যাবেন নাকি? ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাবো? অত সহজ নয়। তবু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন। আমি আপনাকে বলছি, আপনি এই লাইনের ভিতরে যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ এই জান্নাত ভোগ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বের হয়, আল্লাহ তাআলা তার রাস্তা প্রশস্ত করে দেন এবং তার জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। আর মুনতাজির ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, কৃষক, মজুর, চালক, বক্তা, শ্রোতা যারাই আছে, ডাক্তার, প্রফেসর যারাই বসবাস করে, পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায়, সেটা হচ্ছে এক, মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই। দুই, যারা বর্তমানে মৌলভী সাহেব হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে, এরা জান্নাতে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায়, আল্লাহ তার দুনিয়ার রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন। সুবহানাল্লাহ। ছেলেকে মাদ্রাসায় পড়ান, জান্নাত। আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি, মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকে বলেছি, বেতন কম, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, তবে টেনশন করিয়েন না, আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত, রেডি হয়ে আছে। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন, জান্নাতে যাওয়ার চান্স আছে। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোন মানুষ যদি কোরআন মাজিদ হিফজ করে, অর্থাৎ হাফেজ যদি হয়, কোন মানুষ যদি কোরআন মাজিদকে ইয়াদ করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এদিকে তাড়াতাড়ি করে এসো, আসবে আর বলবে, চলো কোরআন মাজিদ তেলাওয়াত করো। ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, এক তলার উপরে উঠে যাও, আর রহমানির রহিম, 2 তলার উপরে যাও, মালিক ইয়াউমিদ্দিন, আর একটা স্তরের উপরে যাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর একটা উপরে চলে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা করে 7টা আয়াত বলা হলো। বিশ্ব নবী বলেছেন, ওর পড়া যেখানে শেষ হবে, ওই স্থান হবে সেই জায়গাটাই। আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে, কোরআন পড়, কোরআন পড়বে, একটা আয়াত একটা করে মর্যাদা বাড়বে। আর